আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। টেক অ্যান্ড ডু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলের দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কারণ এই চ্যানেলে আমি অনেক ধামাকা ভিডিও নিয়ে আসতে চলেছি। আর আপনি যদি অনলাইন থেকে আজ পর্যন্ত ৳১ ইনকাম করতে না পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। সম্পূর্ণ দেখার পর থেকেই আপনার ইনকাম শুরু হয়ে যাবে। তো আমি বেশি কথা না বালিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আপনারা সর্বপ্রথমে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটি চেক করবেন। ডেসক্রিপশন বক্সে আজকের সাইট লিংক বলে একটা লিংক দেওয়া থাকবে। আপনারা ওইখানে ক্লিক করে দিবেন। ওইখানে ক্লিক করার সাথে আপনাদের সামনে এরকম একটি অপশন মানে ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা এইখানে ১ম এ ইমেইল তারপরে এইখানে ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড, তারপরে আবারও এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপরে এই যে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর যেই পিকটা উল্টো দিকে মাথা থাকবে আপনারা সেটা সিলেক্ট করে দিবেন। সেটা সিলেক্ট করার পর রেজিস্টার এ ক্লিক করে দিবেন। আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাবে। তো সিম্পল একটা অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে আমি আর বিস্তারিত না বলি। তো আর আপনারা যদি আরো সহজে অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে এই যে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে মেইলটা থাকবে সাইডে আপনার ওই মেইলটা চলে আসবে। তো আপনার ওই মেইলের উপরে ক্লিক দিয়ে দিবেন। আমি মেইলের উপরে ক্লিক দিয়ে দিলাম। তারপরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। আমি কন্টিনিউ ক্লিক করে দিছি। ইউজার নেমটা সেট করে দিবেন। আমার যেহেতু এইখানে মনে করেন যে কি আমার আগে থেকেই অ্যাকাউন্টটা তৈরি করা ছিল। এইজন্যে আমার মনে করেন যে সরাসরি লগইন হয়ে গেছে। আপনাদের একটা ইউজার নেম চাবেন। ইউজার নেমটা দেওয়ার পরে আপনারা ওইখানে নেক্সট এ ক্লিক করবেন। ডাইরেক্ট মনে করেন যে লগইন হয়ে যাবে আপনাদেরটাও। ঠিক আছে? কোনো ঝামেলা করা লাগবে না। তো এরপরে আপনি চাইলেই এখন আপনি মানে মূলত এখানে আপনার কাজটা কি আমি সেটা বলতেছি। তো আপনি এখানে মূলত কাজটা আপনার যেটা, তো আপনি এইখানে দেখেন সর্বপ্রথমে এই যে পকেট অপশনে চলে আসবে এই সাইডে। আপনি যদি ফোন থেকে কাজ করেন এইখানে 3 লাইন অপশন পাবেন। আপনি 3 লাইনে ক্লিক করবেন আপনাদের এই অপশনগুলো ওপেন হবে। তো আপনারা এখানে এই যে পকেট অপশন পাবেন, পকেট অপশনে ক্লিক দিবেন। আমি পকেট অপশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন ১ম এ এই যে উপরের এই যে ঘরটা এইটাতে দেখেন আগে। ঠিক আছে? 050 মানে আমার 050 খুঁজে বের করে সিলেক্ট করতে হবে। এই যে 050 আমি সিলেক্ট করে দিলাম। তো আমাদের রিডাইরেক্ট করে অন্য একটা পেজে নিয়ে আসছে। তো সমস্যা নাই। আমরা 050 আমি আবারও চলে যাচ্ছি। এই যে 050 এরপরে মনে করেন যে 002 এই যে 002 তারপরে 101 এই 101 আমি সিলেক্ট করে দিলাম। তারপরে আই এম নট এ রোবট আপনি এই বক্সের ভিতরে ক্লিক দিয়ে দিলাম। এখানে আপনাদের কিন্তু সিলেক্টেড ইউনিক নাকি আপসাইড ডাউন পিক মানে আপসাইড এ ডাউন পিক ঠিক আছে? মানে আপনার এখানে দেখবেন যে নিচের দিকে কোনটা পিক আছে আর সবগুলাই দেখেন সোজা পিক একটা পিক উল্টো আছে। আপনার এক কথায় যে উল্টা পিক যেটা আছে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর ভেরিফাই ক্লিক করবেন। আবার অনেক সময় সবগুলো মনে করেন যে কি ইয়া থাকবে এই যে সিধা থাকবে একটা উল্টো থাকবে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে নো অ্যান্সার লেখা আপনারা এখানে ক্লিক করে মনে করেন যে ভেরিফাই ক্লিক দিবেন তাহলে মনে করেন যে আপনার এটা সাকসেসফুলি ডান হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এখনো পয়েন্টটা বেড়ে গেছে। দেখেন ১২৮ আমি আরেকটা কাজ করে দেখাচ্ছি। তো আপনি এই মানে প্রসেসটা ৪ মিনিট পর এটা মনে করেন যে প্রসেসটা করতে পারবেন। ঠিক আছে? তো এরপরে আপনারা যেটা করবেন এই পিটিসি আর এই শর্ট লিঙ্ক এর কাজটা আমি আজকে দেখাবো না। শর্ট লিঙ্ক কারণ ভিডিওটা আজকে অনেক বড় হবে। এইজন্য আমি এটা দেখাবো না। ঠিক আছে? আপনারা শর্ট লিঙ্ক এর কাজটা যদি করতে পারেন তাহলে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এখান থেকে। কারণ এখানে মূল মানে সবচেয়ে বেশি আর্নিং হলো শর্ট লিঙ্ক থেকে। ঠিক আছে? তো আমরা শর্ট লিঙ্ক এর কাজটা কালকে দেখাবো। আর আপনারা যদি করতে পারেন তো ভালো। এই পিটিসি এখন আমরা দেখাবো পিটিসি। তো মূলত আমরা এড ভিউ করব। ঠিক আছে? কারণ এড ভিউ করি। কারণ এখানে এগুলো বড় এড মানে এখানে দেখেন ৩০ সেকেন্ড ওয়েট করতে হবে। আমি যদি এই যে এখানে ৩০ সেকেন্ড এখানে আবার কি ৯১ টা টোকেন। ঠিক আছে? আমি যদি এই একটা ভিউ করার পরে এখানে যদি ৩০ সেকেন্ড ওয়েট করি আমাকে ব্যালেন্সে কিন্তু এই যে ৯১ টা পয়েন্ট এই জায়গায় যোগ করে দিবে। ঠিক আছে? তো আমি ছোট্ট একটা ৫ সেকেন্ডের একটা এড ভিউ করে দেখাচ্ছি। এই যে এই এডটা কিন্তু ৫ এই যে না সরি ভাই এই এডটা কিন্তু ৫ সেকেন্ডের একটা এড। দেখেন এই যে ৫ সেকেন্ড যদি আমি ভিউ করি তাহলে কি আমাকে ২২ টা টোকেন দেবে। তো আমি এটা ভিউ এ ক্লিক দিয়ে দিলাম। ভিউ এ ক্লিক দেওয়ার পর আপনারা এখানে ওয়েট করবেন। ঠিক আছে? এই যে দেখেন এইখানে কিন্তু আমার একটা টাইম কাউন্ট হওয়া শুরু হবে। চলে আসছে।
তো সমস্যা নেট স্লোর কারণে এটা এরকম হইতেছে, কিন্তু এখানে টাইম শো হবে ১, ২ এভাবে মানে ৫ সেকেন্ডের একটা টাইম কাউন্ট হইতো, তো হয় নাই, তো সমস্যা নেই, আমাদের ডাইরেক্ট ভেরিফাই দিয়ে দিছে। মানে পার সেকেন্ডটা আসে নাই। তো এইখানে আমরা এই যে এই যে উল্টো দিক মাথা, আমরা কিন্তু আমি আগে বলে নিচ্ছি যেটার মাথা উল্টো দিকে আছে আমি সেটা সিলেক্ট করে দিলাম। তারপরে ভেরিফাই ক্লিক করে দিলাম। দেখেন ভাই, ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর এখানে আমার কত ছিল ভালো করে দেখেন, এখানে কিন্তু ৪,১৫০ টোকেন হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আরো একটা করে দেখাচ্ছি, এই যে এটাও ৫ সেকেন্ডের একটা ইয়া, ঠিক আছে, আমি এই ইয়ারটাও ভিউ করলাম, এই দেখেন এখানে কিন্তু টাইম চলে আসছে ৪ সেকেন্ড, ২ সেকেন্ড, ১ সেকেন্ড, এই যে ভেরিফাই চলে আসছে। তো আমরা এখন আবারও ব্যাক করব। তারপরে আমি যে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এটা উল্টো, ঠিক আছে, আর যদি উল্টোটা না থাকে তাহলে আমরা এই যে নো অ্যান্সার এখানে ক্লিক করে দেব। তো যেহেতু আছে উল্টো একটা পিক, আমরা উল্টোটা সিলেক্ট করে দিলাম, তারপরে ভেরিফাই ক্লিক দিয়ে দিলাম। ঠিক আছে, মানে এই সাইডের ক্যাপচা সবই এরকমই আসবে। তো আপনারা এইভাবে এখানে যতগুলো অ্যাড আছে সবগুলো এইভাবে ক্লিক করবেন। তো মূলত এখন আপনারা বলতে পারবেন, মানে আপনারা যদি চান যে এই টোকেনটা, ঠিক আছে, আপনারা যদি এই যে ফোসেট পে অ্যাকাউন্ট থাকে একটা, ফোসেট পে অ্যাকাউন্টে উইথড্র করে নিতে পারেন। আবার যদি এই টোকেনটা কাজে লাগিয়ে আপনার অ্যাডস্টারে মনে করেন ভিউ নিতে পারেন। কিভাবে নেবেন, মানে ডিরেক্ট লিংকে ট্রাফিক নিয়ে যেতে পারেন। তো কিভাবে নেবেন আমি এখন ওইটাই দেখাবো। তো তার জন্য আপনাদের এই যে এই সাইটে, ঠিক আছে, এই সাইটে একটু নিচে চলে আসতে হবে। এখানে দেখেন ভাই, এই যে অ্যাডভাইটাইজার, ঠিক আছে, আপনারা এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এই যে প্রথমে কিন্তু ডিপোজিট করা লাগবে, কিন্তু আমরা ডিপোজিট তো করবো না, আমরা এই ব্যালেন্সটা দিয়েই আমরা কিন্তু অ্যাড চালাবো। তার জন্যই দেখেন আমি আগে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে না গেলে বুঝবেন না। আমি ড্যাশবোর্ডটা ওপেন করে নিলাম। ড্যাশবোর্ডটা ওপেন করার পর এখানে কি আমার ব্যালেন্স আছে কত, ৪,১৭২। আর এইখানে আমার ডিপোজিট ব্যালেন্স আছে ৩,০০০। এটা কিন্তু আমি ডিপোজিট করিনি, এটাই কনভার্ট করে এইখানে ৩,০০০টা নিয়েছি। তো আপনি এই সাইডে অ্যাড দিতে পারবেন সর্বোচ্চ, মানে আপনার সর্বনিম্ন ৭,০০০ এর টোকেন লাগবে যদি অ্যাড দিতে চান। তো আমার এই যে এখানে আছে ৪,০০০, এখানে আছে ৩,০০০, ৭,০০০ কিন্তু হয়ে গেছে। তো আমি এই ব্যালেন্সটা এখন কনভার্ট করে ডিপোজিট ব্যালেন্সে নিব। তার জন্য কি করব, এই যে আবারও অ্যাডভাইটাইজারে ক্লিক দিয়ে দিবেন। অ্যাডভাইটাইজারে ক্লিক দিয়ে দিলাম। এখানে অ্যাডভার্টাইজারে ক্লিক দেওয়ার পরে আপনারা কিন্তু ডিপোজিট অপশন ৩টা অপশন চালু হয়ে গেছে, ডিপোজিট, এক্সচেঞ্জ। তো আমরা এক্সচেঞ্জে ক্লিক দিয়ে দেবো, এক্সচেঞ্জে ক্লিক দিয়ে দিলাম। এক্সচেঞ্জে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে কত ব্যালেন্স ডিপোজিট করতে চাচ্ছেন, ঠিক আছে, কত টোকেন, মানে এটা আপনারা মানে দিয়ে দিবেন। আমি যেহেতু এইখানে আমার কত আছে ৪,১০০, আমরা ৪,০০০ এখানে সিলেক্ট করে দেবো, আমরা ৪,০০০ দিয়ে দিচ্ছি। এই ৪,০০০ লিখে তারপর এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম। আমার টোকেনটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাবে। আর টোকেনটা কিন্তু এক্সচেঞ্জও হয়ে যাবে, মানে কি এক্সচেঞ্জ হয়ে গেছে অলরেডি। এর মানে ক্লিক দেওয়ার সাথে সাথে এক্সচেঞ্জ হয়ে যাবে। তো আমার এই যে এক্সচেঞ্জ হয়ে গেছে। আমি এবার দেখি ড্যাশবোর্ড ওপেন করি। ৭২ টোকেন আছে। ঠিক আছে? তো আমরা আবারও অ্যাডভার্টাইজারে চলে যাই। অ্যাডভার্টাইজারে আসার পরে এইখানে আপনারা যেটা করবেন, এইখানে এই যে পিটিসি এই কম্বাইনিংস এই যেটা লেখা আছে আমি এটাতে ক্লিক দিয়ে দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর এখানে এই যে ক্রিয়েট লেখা আছে, তো আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে এই যে উইন্ডো সিলেক্ট করা আছে, উইন্ডো সিলেক্ট থাকবে। ঠিক আছে? আপনারা এটি সিলেক্ট রাখবেন। এই যে উইন্ডো সিলেক্ট করে সিলেক্ট আছে, আমি উইন্ডো সিলেক্ট দিলাম। তারপরে এখানে যে নেক্সট এ ক্লিক দিয়ে দিলাম। নেক্সট এ ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে একটা টাইটেল লিখবেন। টাইটেল কি? আমরা যেহেতু ওয়েবসাইট ভিউ লিখি। WEBOF। আমি ওয়েবসাইট ভিউ একটা মনে করেন যে ইয়ে লিখে দিলাম, ঠিক আছে? তো এটা আমি আবার কপি করে এই যে ডেসক্রিপশনে দিয়ে দেই। পেস্ট, আমি ডেসক্রিপশনটাও এটাই দিয়ে দিলাম, ওয়েবসাইট ভিউ। এখন ইউআরএল আমরা মানে কোন সাইটটাতে মনে করেন যে আমরা এখানে ট্রাফিকটা নিতে যাচ্ছি এখান থেকে, আমরা সেই সাইটের এই জায়গায় মনে করেন যে একটা লিংক দিয়ে দেবো। তার জন্য কি করব, আমরা চলে যাব আমাদের ব্লগারে, ঠিক আছে? তো আমার ব্লগারটা এটাতে নাই। আমি চলে আসলাম আমার ব্লগার সাইডে। এই যে ব্লগার সাইডে আসার পর আপনারা যেটা করবেন, এখানে এই যে ভিউ ব্লগে থেকে এই যে মানে আপনারা এই যে ব্লগার সাইটের যে কপি লিঙ্ক অ্যাড্রেস, আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবার সাইটটাতে চলে আসলাম। তো এখানে আমি ইউআরএলটা পেস্ট করে দিলাম। দেখেন ইউআরএল আমরা কিন্তু এই যে টাইপ 1 এটা আমরা এখন, ঠিক আছে, এটা নেক্সট ক্লিক করে দেব।
নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে ইনফোতে চলে আসছি আমরা। ঠিক আছে? এখন আমরা এইটা সেকশনটা কমপ্লিট করতে হবে। তার জন্য কি আমরা এই যে 5 সেকেন্ডের একটা এড দিতে পারি। 5 সেকেন্ডের এডের জন্য আমার প্রতিটা এডের জন্য 35 টোকেন করে কাটবে। আর এইখানে আমার সর্বনিম্ন 200 ভিউ নিতে পারবো। আমি 200 সিলেক্ট করে দিচ্ছি। 200 সিলেক্ট করে দিলাম। 200 সিলেক্ট করে দেওয়ার পর ইনাবেল লিমিট না কোনো লিমিট নাই। আমরা আনলিমিটেড যতক্ষণ এটা চলতে পারে। ঠিক আছে? যে ইউজার মানে একজন ইউজার 24 ঘন্টা পর পর আপনার আর কি এটার ভিতরে মানে ঢুকতে পারবে। ঠিক আছে? আমরা এটা 24 ঘন্টা করে দিবেন। মানে এইভাবে কিন্তু আবার যদি আপনি যদি করেন যে না এই পরপরই পারবে সেটা আপনার ইচ্ছা। কিন্তু আমরা যেহেতু অ্যাড এক্সট্রাই নিব, অ্যাড এক্সট্রা 24 ঘন্টা পর পর এটাই বেস্ট হয়। আমি 24 ঘন্টা পর পর দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক দিয়ে দিলাম। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমাদের এই যে অ্যাডটা এরকম শো হচ্ছে। দেখেন আপনার যদি কোনো কুপন কোড থাকে এখানে কুপন কোড ব্যবহার করতে পারবেন। এই যে এখানে যে নোটিফিকেশন এখানে কিন্তু অনেক সময় একটা কুপন কোড থাকে। নোটিফিকেশন দেখবেন যে আপনার কোনো আমার নোটিফিকেশন 0 আছে। ঠিক আছে? আপনার এখানে আছে নাকি না এই যে যদি একটা কোড পান এই কোডটা এই জায়গায় বসায় দিবেন। যেহেতু আমার নাই এটা আর ওপেন করলাম না। আমরা এই যে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে মাছটা কিন্তু উল্টো দিক আমি এইটাতে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। আশা করি আমার অ্যাডটা সাকসেসফুল হয়ে গেছে। আমাদের কিন্তু অ্যাডটা কিন্তু এখন পেন্ডিং আছে। ঠিক আছে? দেখেন ভাই পেন্ডিং আছে। পেন্ডিং আছে কিন্তু অ্যাডটা। ঠিক আছে? পেন্ডিং এ এখন আপনারা বলতে পারেন যে ভাই আমার অ্যাড এক্সট্রা ইনকামটা যাবে কিভাবে? আপনি তো এখানে কি সিলেক্ট করে দিলেন। মানে আপনি তো ওয়েবসাইট মানে ব্লগারের লিংকটা দিলেন। ঠিক আছে ভাই? আমি আমার ব্লগারটাতে রিডাইরেক্ট করা আছে। তো আপনারা রিডাইরেক্টটা কিভাবে করবেন আমি এটাও দেখাচ্ছি। দেখেন ভাই রিডাইরেক্টটা আপনারা যেভাবে করবেন আমি এবার সেজন্য চলে আসছি আমার ব্লগারে চলে যাচ্ছি। তো এটাই অ্যাক্টিভ হয়ে যাবে মানে একদম 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? 200 ভিউজ পাবো। আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে আমার অ্যাড্রেসটা এখান থেকে মানে আর্নিং কত গেছে আমি এটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার এটা কিন্তু একটা নতুন একটা অ্যাড্রেসটার অ্যাকাউন্ট আমি সেটাও দেখাচ্ছি। এই যে আমার অ্যাড্রেসটার অ্যাকাউন্ট একবারে নিউ একটা অ্যাকাউন্ট। ঠিক আছে? আছে। তো আমি দেখবো গত ভিডিওতে আমার কত ব্যালেন্স হয়। তো আমরা চলে যাচ্ছি আবার ব্লগারে। ওই ব্লগারটা এই যে ব্লগার আমি ব্লগারে চলে আসলাম। দেখেন ব্লগারে আপনারা যে কাজটা করবেন এখানে যে থিম অপশনে ক্লিক দিবেন। থিম অপশনে ক্লিক দেওয়ার পর এখানে যে এরো বাটনটা আছে এরো বাটনে ক্লিক দিবেন। এরো বাটনে ক্লিক দেওয়ার পর এডিট এইচটিএমএল এখানে ক্লিক দিবেন। আপনারা যেটা এই যে 1 2 3 4 4 এর পরে এই যে হেড হেড আছে। ঠিক আছে? হেডের পরে দেখেন আমার কিন্তু এই যে 5 নম্বরে একটা এই যে একটা মনে করো যে কোড বসানো আছে এই কোডটা কিন্তু আপনাদের থাকবে না। তো আপনারা এই কোডটার মাধ্যমে আমার রিডাইরেক্ট হয়ে মনে করেন যে আমার সরাসরি আমার মনে করেন যে অ্যাডস্টারের এই যে দেখেন আমার কিন্তু এই যে অ্যাডস্টারের লিঙ্কটা বসানো আছে এইখানে। এখানের মাধ্যমে মনে করেন যে যখনই আমার এই ওয়েবসাইটে কেউ ভিজিট করবে সরাসরি তাকে এই অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্কে নিয়ে চলে যাবে। তো এই কোডটা পাওয়ার জন্য আপনারা মানে কিভাবে সেট আপ করবেন এমন আমি দেখা দিচ্ছি। দেখেন আপনারা হেড ট্যাগের পরে এইখানে মনে করেন যে এইভাবে ইন্টারফেস করে দিবেন। ঠিক আছে? ইন্টারফেস করে দেওয়ার পর যখন নিচে চলে আসবে আমি পুরোপুরি দেখা দিচ্ছি। সরি ভাই। ও নো। সরি ভাই একটু সমস্যা হচ্ছে এই জন্য। দেখেন ভাই আপনাদের কিন্তু যখন আপনারা এইখানে যে থিম অপশন আসবেন তখন আপনাদের সামনে এরকম থাকবে। তো আপনারা কি করবেন এইখানে এই ইন্টারফেস করে দিবেন। ঠিক আছে? ইন্টারফেস করার পরে এখানে যে এই কোডটা বসাতে হবে। আর এই কোডটা কই পাবেন? এই কোডটি মনে করেন যে আমার টেলিগ্রামে আমি পিন করে দেব। আপনারা টেলিগ্রাম থেকে কালেক্ট করে নিতে পারবেন। আর টেলিগ্রাম চ্যানেল লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।
তো দেখেন ভাই আপনারা এটা মানে কপি করার পর এখানে এভাবে এটা পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে যে এই যে আমার যে ডিরেক্ট লিঙ্কটা আছে, ঠিক আছে? এই ডিরেক্ট লিঙ্কটা আপনারা চেঞ্জ করে দিবেন। যেমন কি করবেন? এভাবে কেটে দিবেন। এইভাবে কেটে দেওয়ার পর আপনারা আপনার যে অ্যাড্রেসটা আছে, ঠিক আছে? আপনারা আপনার অ্যাড্রেসটাতে চলে আসবেন। অ্যাড্রেসটাতে চলে আসার পর এখানে যে ডিরেক্ট লিঙ্ক, ডিরেক্ট লিঙ্কে ক্লিক করার পরে এখানে থেকে একটা ডিরেক্ট লিঙ্ককে কপি করে নিবেন। যেমন আমার এগুলো সব ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। কারণ আমি অনেকদিন হলে এটাতে কাজ করি না। আমি এগুলা অ্যাক্টিভ করে এটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পরে এটা কপি করলাম। এই যে কপি লিঙ্ক। কপি করার পরে আমি আবারও চলে যাব কোথায়? আমার ব্লগারে। ব্লগারে চলে আসলাম। ব্লগারে আসার পরে যে এই যে আমি যে এইখানে অ্যাড্রেসটার লিঙ্কটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে এই যে সেভ আছে, আমি এটা সেভ করে দিলাম। ব্যাস। এটা আমার সেভ হোক। হ্যাঁ ভাই সেভটা কিন্তু হয়ে গেছে। দেখেন ভাই এটা আমার সেভ হয়ে গেছে। এবার আমরা বেগে চলে আসবো। বেগে চলে আসার পরে এখন যদি আমার এইটা যদি আমি এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস দেখেন আমি যদি এটা ভিউ করি, ঠিক আছে? আমি আগে ইনক্লুডিভ মোডটা চালু করে নেই। দেখেন এই যে আমি যখন আমার এই যে সাইটটাতে ঢুকবো আমার রিডাইরেক্ট হয়ে কিন্তু আমার ইয়ে চলে যাবে, এখানে কিন্তু থাকবে না, এটা কিন্তু আমার একটা ওয়েবসাইটে দেখেন ডিটেক্ট প্রক্সি, ঠিক আছে? এটা আমার মানে আমার নিজেরটা থেকে নিজেরটা হচ্ছে না, কারণ এটা মনে হয় যে অন্য কেউ যখন যাবে তারটা কিন্তু ডাইরেক্ট কিন্তু একটা ইয়ের ভিতরে নিয়ে যাবে, একটা ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কি একটি কমেন্ট করবেন, এটা আমি আপনার কাছে আশা রাখতেই পারি। ধন্যবাদ সকলকে এ পর্যন্ত সাথে থাকার জন্য।